4 দশক ধরে বন্ধ থাকা লালমনিরহাটের ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, এক সময়ের উত্তরাঞ্চলের বাণিজ্যের কেন্দ্রবিন্দু বন্দরটি চালু করা হোক, নইলে পরিকল্পিতভাবে গড়ে তোলা হোক পর্যটন কেন্দ্র। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। ধরলা নদীর তীরে মোগলহাট স্থল বন্দর দিয়ে রেলপথে ভারত ও আসামের সঙ্গে বাণিজ্য চলত। ট্রেনের হুইসেল আর পণ্যবাহী বগির শব্দে মুখর থাকত পুরো এলাকা। কিন্তু সময়ের পরিক্রমায় বদলে গিয়েছে সেই চিত্র। ধরলা নদীর ভাঙন ও বন্যার কারণে বন্ধ হয়ে যায় রেল চলাচল। দীর্ঘ 4 দশক ধরে নীরব পড়ে আছে বন্দরটি। পরিত্যক্ত স্টেশনের বিভিন্ন কোণ এখন আশ্রয়স্থল হয়েছে ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মানুষের। এগুলো বন্ধ হওয়াতে এখানকার লোক যে কতগুলো কার্যক্রম বা কুলি ভাবে কাজ করতো সেগুলোর থেকে এখন বিরত। এটা চালু হলে আমাদের কৃষক, শ্রমিক, গ্রাম মজুরিরা যারা তাদের অনেক কর্মসংস্থান বৃদ্ধি পেত। এই নীরবতার মাঝেও দেখা দিচ্ছে সম্ভাবনা। প্রতিদিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। বিশেষ করে মোগলহাট এখন অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। ধরলা নদীর সৌন্দর্য, সীমান্ত ঘেঁষা পরিবেশ ও ব্রিটিশ আমলের নিদর্শন সব মিলিয়ে এটি হতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। আমরা মনে করি, বিশ্বাস করতে চাই, তার হাত দিয়েই এই মোগলহাট স্থলবন্দরের কাজ শুরু হবে। ধরলার উভয় পাড়ের মানুষ, এটা উভয় পাড়ের মানুষ খুব ভালোভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত। বন্ধ থাকা বন্দরটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান লালমনিরহাট 3 আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আমি আমাদের বন্দরের মন্ত্রণালয়কে আমি ডিও লেটার দিয়েছি এবং বন্দর মন্ত্রীকে আমি আহ্বান জানিয়েছি, উনি শীঘ্রই এটা ভিজিট করতে আসবেন। স্থানীয়দের প্রত্যাশা, অবহেলিত এই সম্পদকে কাজে লাগিয়ে গড়ে তোলা হবে আধুনিক পর্যটন কেন্দ্র। মোগলহাট, যেখানে অতীতের ঐতিহ্য, বর্তমানের নীরবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা একসঙ্গে মিশে আছে। এখন দরকার সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন। SA TV নিউজ ডেস্ক।